আচ্ছা, বাংলাদেশে সোনার দাম কেন খালি বাড়ে কমে দেখেছেন? আজকে এক দাম তো কালকে আরেক। ব্যাপারটা কিন্তু শুধু আমাদের দেশের বাজারের না, এর পেছনে একটা বিশাল আন্তর্জাতিক গল্প আছে। চলেন আজকের আলোচনায় সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। সরাসরি আসল কথায় আসি, কেমন? স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৬,৩৩,৭৪৯ টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন, আজকে ১ আউন্স সোনার দাম এটাই। বেশ বড় একটা অ্যামাউন্ট, তাই না? কিন্তু জানেন, এটা গল্পের শেষ না, বরং শুরু। এখন 1 আউন্স মাপটা তো আমাদের দেশে খুব একটা চলে না, তাই চলেন এটাকে আমাদের পরিচিত হিসাবে নিয়ে আসি। এই যে দেখুন, প্রতি গ্রামের দাম পড়ছে প্রায় ২০,৩৭৫ টাকা। আর যদি ১ কেজির কথা ভাবি, তাহলে তো দামটা গিয়ে দাঁড়াচ্ছে ২ কোটি টাকারও বেশি। মানে সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় সোনা আসলে কতটা দামি একটা জিনিস। কিন্তু এই যে দামগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু একদম ফিক্সড কিছু না, মানে পাথরে খোদাই করা কোনো লেখা নয়। সত্যি বলতে এটা একটা চলমান গল্পের মতো। সোনার দামের এই গল্পটা প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তে নতুন করে লেখা হচ্ছে। ব্যাপারটা যে কতটা নাটকীয় হতে পারে তার একটা উদাহরণ দেই। এই দেখুন, কিছুদিন আগের একটা খবর, প্রবাসীর দিগন্তের হেডলাইন ছিল সোনার নতুন রেকর্ড গড়ল। মানে আপনি হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন দাম একদম আকাশে। এটাই হচ্ছে বাজারের খেলা, চরম আনপ্রেডিক্টেবল। কিন্তু রুকিয়ে, গল্পটা এখানেই শেষ না। ঠিক তার পরের দিনই হয়তো দেখবেন এই রকম একটা হেডলাইন, যেখানে বলা হচ্ছে দাম কমে গেছে। এই দুটো খবর পাশাপাশি রাখলে কি বোঝা যায়? বোঝা যায় বাজারটা কতটা চঞ্চল। আজকে যা বাড়ছে, কালকে তা ধুম করে কমে যেতে পারে। আগে থেকে বলাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে সোনার দামের এই যে ওঠানামা, এটা এখন আমাদের প্রতিদিনের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। আর কারণেই তো প্রবাসীর দিগন্তর মতো নিউজপেপারগুলো রোজ এটা নিয়ে খবর করে। কারণটা পরিষ্কার, এটা শুধু অর্থনীতির খটমটে বিষয় না, এটা আমাদের সবারই আগ্রহের একটা জায়গা। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম যে কি হচ্ছে, দাম বাড়ছে আবার কমছে। কিন্তু আসল প্রশ্ন তো হলো, কেন এমনটা হচ্ছে? এর পেছনে গ্লোবাল কারণগুলো কি কি? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। আর এই কেনর উত্তরটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। কারণ এর জবাবটা আমাদের দেশের ভেতরে নেই, আছে দেশের বাইরে। এর পুরো ব্যাপারটা জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির এক জটিল খেলার সাথে। যুগান্তরের একটা রিপোর্ট যদি দেখি, তাহলে দেখব এর পেছনে মূলত ৩টা কারণ কাজ করছে। ১ নম্বর হল আমেরিকান ডলারের দাম পড়ে যাওয়া। যখনই ডলার দুর্বল হয়, ইনভেস্টররা সোনার দিকে ঝোঁকে, কারণ সোনা অনেক বেশি স্টেবল। ২ নম্বর হল জিওপলিটিক্যাল টেনশন বা ভূ রাজনৈতিক অনিশ্চয়তা। ধরেন দুটো বড় দেশের মধ্যে ঝামেলা লাগল, তখন সবাই রিস্ক এড়ানোর জন্য সোনা কিনে রাখে। আর ৩ নম্বর কারণটা হল নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা বেড়ে যাওয়া, যেটাকে আমরা সেফ হেভেন বলি। এখন প্রশ্ন হল, এই সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ আশ্রয় জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, যখন পুরো পৃথিবীতে অর্থনীতি বা রাজনীতি নিয়ে একটা ঝড় বয়ে যায়, তখন বিনিয়োগকারীরা এমন একটা জায়গায় টাকা রাখতে চান যেখানে কোনো রিস্ক নেই। আর যুগ যুগ ধরেই কিন্তু সোনা হলো সেই সবচেয়ে ভরসার জায়গা, যা যে কোনো খারাপ সময়েও নিজের দামটা ধরে রাখে। কিন্তু ভাবার কারণ নেই যে এই নিরাপদ আশ্রয়ের খোঁজ শুধু সোনাতেই এসে থেমে গেছে। একদমই না। একই রকম ট্রেন্ড কিন্তু অন্য দামি মেটালগুলোর বাজারেও দেখা যাচ্ছে। চলেন সেই বড় ছবিটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, সোনা অবশ্যই এই রেসের সবার আগে আছে, কিন্তু সে একা দৌড়াচ্ছে না। রূপা, প্ল্যাটিনাম, প্যালেডিয়াম, এই মেটালগুলোর দামও কিন্তু একই কারণে বাড়ছে। অ্যানালিস্টরা তো এমনও বলছেন যে রূপার দাম সামনে আরও অনেকটাই বাড়তে পারে। তার মানে গল্পটা শুধু সোনার একার না, এটা আসলে পুরো মূল্যবান ধাতুর বাজারেরই গল্প। তো এতক্ষণ তো আমরা বিশ্ব রাজনীতি, অর্থনীতি নিয়ে অনেক কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হল, এই সব কিছুর সাথে আমাদের দেশের অর্থনীতি বা একজন সাধারণ মানুষের পকেটের সম্পর্কটা কোথায়? চলুন এবার সেই কানেকশনটা খুঁজে বের করা যাক।
আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখনই গ্লোবাল ইকোনমিতে কোনো ঝামেলা হয় বা আমেরিকান ডলার দুর্বল হয়ে পড়ে, তার সরাসরি এফেক্ট এসে পড়ে আমাদের দেশের সোনার বাজারে। একবার চিন্তা করে দেখুন, ওয়াশিংটন বা তেহরানে কিছু একটা ঘটছে, আর তার জন্য ঢাকার কোনো একটা জুয়েলারি দোকানে সোনার দাম বদলে যাচ্ছে। আমাদের এই দুনিয়াটা যে কতটা কানেক্টেড, এটা তার একটা দারুণ উদাহরণ, তাই না? তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে এত পরিবর্তনশীল একটা পৃথিবী, যেখানে অনিশ্চয়তাই যেন একটা নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে সোনার মতো এই চিরকালের সেফ হেভেনের ভবিষ্যৎ কী? এর উত্তরটা কী হবে সেটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।